আয়েশা সিদ্দিকা বালিকা জাতীয় মাদ্রাসা এবং নকলি নির্বাচিত একাডেমির মত সভায় উপস্থিত সম্মানিত শিক্ষক সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সবাই জানে যে আমি নিজেও শিক্ষার সাথে জড়িত। বিভিন্ন প্রতিষ্ঠানে আমি কিন্তু চাকরি করেছি। প্রথমে আমার যদি বলতে হয়, আমি ফার্স্ট আমার চাকরি জীবনটা শুরু সেটা ত্রিপাড়া ডাক্তার মাদ্রাসা 1 বছর, তারপর আলী ফাজিল মাদ্রাসা 11 বছর, তারপর ওইখান থেকে বড়মা ফাজিল মাদ্রাসা এখানে 4 বছর, ভুবনেশ্বর উচ্চ বিদ্যালয়ে 4 বছর, প্রতাপপুরে 4 বছর। এখন বর্তমানে বিটিপাড়া কুপাথামে কায়া উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছি প্রধান শিক্ষক হিসাবে। তো এর মধ্যে আমি আরও বিভিন্ন বিষয়ে আমি দায়িত্ব পালন করছি, যেমন গাজীপুর জেলা শিক্ষক কর্মচারী উপজেলার আমি এই বছর 7 জন সহসভাপতি নেওয়া হয়েছে পুরা গাজীপুর থেকে। তার মধ্যে আমাদের নেওয়া হয়েছে 1 নম্বরে সহসভাপতির মধ্যে। শ্রীপুরের একইভাবে শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি আছে, হ্যাঁ, যেটা সদর ভাইয়ের নেতৃত্বে গঠিত হয়েছে পুরা শ্রীপুরে, সেখানেও 1 জন সহসভাপতি, তার মধ্যে আমাকে রাখা হয়েছে। তারপর আপনারা জানেন যে আবার পাশাপাশি আমি সার্ভেয়ারের কাজ করি। সার্ভেয়ারের হিসাবেও আমি শ্রীপুরের উপদেষ্টা 5 জন উপদেষ্টা কমিটি আছে, এর মধ্যে আমার আছে। আবার শ্রী বসিঙ্গা ইউনিয়ন সার্ভেয়ার কমিটির আমি সভাপতি, যেটা আওয়ামী লীগের আমলে হয়তো আমার দিতে হয়েছে। তারপরে জানেন যে আমি আমার নিজের সমাজের সভাপতি যেহেতু, আমি একটা মসজিদ চেষ্টা করতেছি আর কি, যে তো বিভিন্ন দায়িত্বে আছি। তো আমি বর্তমান যে প্রতিষ্ঠানে আছি সেখানে যাওয়ার পরে আমি এমন একটা পরিস্থিতি শিকার হয়েছি, দেখছি যে ছেলেমেয়েরা জাহুর ছাত্রদের শিক্ষকদের কোনো কন্ট্রোলে নাই। যাই হোক, এবং পাশের হার ছিল অনেক বেশি। গত বছর আমার পাশের হার ছিল 97% ক্লাস। তো এই বছরও আশা করতেছি এরকম একটা রেজাল্ট হবে যারা পরীক্ষা দিচ্ছে। এবং স্কুলের যে সার্বিক সিচুয়েশন, তাদের আমাদের এখন আগের চেয়ে অনেক কন্ট্রোল। আগে যদি এখন এমন কথা আসে যে আগে যদি একটা ক্লাসে বেদব থাকে 20 জন, এখন সেটা কমে আসছে 2 জন, এরকম একটা পর্যায়ে আসছে। এখন একেবারে শিক্ষকরা খুবই বিরক্তপূর্ণ, কারণ 70-80 জন ছাত্র নিয়ে যখন একটা ক্লাস করে, আমি যাওয়ার পরে কী হইতো, পিছনে বিলার মতো মেও করতো, শিক্ষকরা ধরতে পারতো না কি সমস্যা। যার কারণে এক সময় শিক্ষকরা তারা রাগ করে ক্লাস থেকে বাইরে নিয়ে আসতো, তারা মন থেকে পাঠদান করতে পারত না। পরে ওইগুলিকে আমি বিভিন্ন গোয়েন্দার মতন কাজ করছি এবং এদেরকে নিয়ে কাউন্সিলিং করার পরে এখন একের ফুললি করে নিয়ন্ত্রণ। এখন একটা ছাত্র 2 করার মতো ক্ষমতা হয়। গত 2 দিন আগে এরকম আমি পেয়েছি 3 দিন আগে। আমার মনে হয় সে এই যে হয়েছে আর কোনোদিন সে দুষ্টামি কি এটা করবে না। এইগুলি যারা দুষ্টামি করে তাদের এটা খুঁজা বাহির করে তাদেরকেই নিয়ন্ত্রণ করতে হবে। সবাই তো এখানে তো ছাত্রছাত্রীর মধ্যে সবাই কিন্তু খারাপ থাকে, ভালোই থাকে বেশি, কিন্তু খারাপ অল্প। এদের বিষয়ে আমাদের জ্ঞান নিতে হবে। বিভিন্ন সময় পদক্ষেপ নিলেই প্রতিষ্ঠান একটা নিয়ন্ত্রণে চলে আসবে। আর এর মধ্যে আমাদের কিন্তু আগে নিয়ন্ত্রিত হতো, আগে শিক্ষক নিয়ন্ত্রিত হতে হবে। শিক্ষকরা যদি সময় মতো আসে, নির্দিষ্ট সময়ে আসে, নির্দিষ্ট সময়ে যায়, তাহলে ছাত্র বা আদার শিক্ষকদের মতো কোনো ইনঅ্যাক্টিভ শিক্ষক থাকলে সেখানে তারাও অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এই যে 22 তারিখে আমাদের প্রথম ক্লাস শুরু হয়েছে, 22 তারিখে অ্যাসেম্বলি করছি এবং 22 তারিখেই দেখবেন অনেক ছাত্র আমার মোবাইলে আছে, অনেক ছাত্র এদের উপস্থিতি হয়েছে
এখন একটা কথা বলি যে আমি নিজে প্রশাসনিকে থাকি, আমি যদি 10টা অ্যাসেম্বলিতে আমার শিক্ষক নিয়ে দাঁড়াই, পিছনে যদি কিছু শিক্ষক আসে, তারা এমনি আমি যেটা দেখছি যে তাদের মাথাটা হেট হয়ে যায়, মাথাটা নিচু করে আসতেছে, চুলের মতন মাথা নিচু করে আসে। সুতরাং এখানে যার যে কাজ শিক্ষক হিসাবে প্রত্যেকেরই কিন্তু বিভিন্ন দায়িত্ব আছে। প্রশাসনিক হিসাবে যেমন সুপার সহ সুপার তাদের অ্যাক্টিভ হইতে হবে, পর্যায়ক্রমে যার যেই দায়িত্ব আছে, বিভিন্ন সাবজেক্টের টিচার আছে, ওই সাবজেক্টের বিপরীতে ওই টিচাররা যদি ব্যবস্থা নেয়, চিন্তা করে, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট করা যাবে এবং একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে। এই জন্য আমি বলি যে যারা বিশেষ করে প্রশাসনে আছে, সুপার সহ সুপার, তাদের কিন্তু আগে আসতে হবে। যেমন আজকে যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে আপনারা শিক্ষক হিসাবে কয়জন বাড়ির থেকে খাবার আনছেন, কয়জন আনছেন মনে হয় না, কিন্তু আমার এই যে আমার সাথে কিন্তু আমার খাবার নিয়ে যেতেছে, আমার থাকতে হবে, আমার তো প্রতিষ্ঠানে থাকতে হবে। গতকালকার ঘটনাটাই বলি, গতকালকে ধরেন 4টা 20 পর্যন্ত আমাদের ক্লাস ছিল, ক্লাস, আর 5টা পর্যন্ত হলো পরীক্ষা, 5টা পর্যন্ত পরীক্ষা। ক্লাস করতে করতে ওরা 4টা 45-এ ক্লাস করছে, মানে দশমের তো আর পরীক্ষা না, ওই 4টা 45 থেকে পড়াইতে 6টা পর্যন্ত ওইখানে, এবং স্বতঃস্ফূর্তভাবে বড় আকারে এরা উপস্থিত আছে। আর আমাদের মধ্যে এরকম অবস্থা, কিছু শিক্ষক আছে ক্লাসের মধ্যে মেয় মেয়রে, মানে ছাত্র আর শিক্ষক তাদের মধ্যে যে একটা পার্থক্য থাকার কথা, তাদের যে